হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই যে দেখো, রাত্রেবেলা আমরা যে শোভাবাজার গিয়েছিলাম ওখান থেকে আমরা ওপারে গিয়েছিলাম নতুন মন্দিরে। এই যে সেই আহিরতলা ঘাটের পাশের ঘাটটা পেরিয়েছিলাম আমরা। এটি হলো লঞ্চ ঘাট। তা যেতে যেতে ওই যে একটি লঞ্চ বেরিয়ে গেল, তো ওটা আর উঠতে পারিনি, ছেড়ে দিয়েছিল। আর এইটা আবার ওয়েট করছে একটু পরের লঞ্চে যাব বলে। ওই যে পরের লঞ্চটা পেরিয়ে ঘাট থেকে নেমে একটু হেঁটে আজকে আমরা পৌঁছে গেছি তোমার নতুন মন্দির। এই দেখো, ওই যে বনপোটা যাচ্ছে হেঁটে, এটা হলো শালকিয়া নতুন মন্দির। তো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল একটু দিনের বেলা যাওয়ার, তা সেই ইচ্ছেটা পূরণ হলো না, কিন্তু যাওয়ার ইচ্ছাটা পূরণ হলো। আজ যাক গিয়ে সন্ধে হয়ে গেছে, তো কী হয়েছে, তাও ভারী সুন্দর লেগেছে। এই দেখো, এই যে ঢোকার মুখেই পাশে এরকম ফোয়ারা টোয়ারা করা আছে, ভারী সুন্দর, একদম সাজানো গুছানো সুন্দর একটি মন্দির। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। চলো আমরা সবাই মিলে ঘুরে দেখি এই নতুন মন্দির। প্রচুর লোক বিকালবেলা এখানে যায়, গিয়ে একদম গঙ্গার ওপর দিয়ে। তো এই যে এইটা হলো বাবার যে মন্দিরটা আছে, সেই মন্দির। ওই দেখো সবাই বসে রয়েছে, গিয়ে ওখানে সন্ধ্যা আরতি টারতি চলছিল, সব দেখছিল, সেই নিয়ে সব বসে আছে। আর এই মন্দিরটা মেন গর্ভগৃহে রয়েছে বাবার শিবলিঙ্গ, যেটা তার আশপাশে আরও অনেকগুলো মন্দির আছে। আর এত সুন্দর জায়গাটা, এই যে বললাম না আশেপাশে আরও অনেকগুলো মন্দির আছে, রাম সীতা রাধাকৃষ্ণ বিভিন্ন দেবদেবীর মন্দিরে ঘেরা পুরো। আর এই দেখো, এই শিবলিঙ্গটা এত সুন্দর, সাধারণত এরকম দেখা যায় না, একটা রূপোর করে ওপরটা ঢাকা দেওয়া রয়েছে। তারই পাশে রয়েছে নন্দী মহারাজজি। এই দেখো সুন্দর করে সাজানো গুছানো নন্দী মহারাজজি। প্রচুর লোক। আর এটা রেগুলারই এরকম ভিড় হয়, কারণ আরও এই গরম আসছে, এই সময়টা আরও ভিড় হবে, কারণ গঙ্গার ধারে সবাই গিয়ে বসে থাকে। আমার গলার অবস্থা দেখেছো, এখনও ঠিক হয়নি। এই দেখো এত সুন্দর মূর্তিগুলো, গলা তো একদম ভয়েস বেরোচ্ছিল না, আওয়াজ বেরোচ্ছিল না, তাও ওষুধ খেয়ে গার্গেল করে এখন মোটামুটি একটু ঠিক হয়েছে। তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারবে। তাও ভাবলাম যে অনেক দিন হয়ে গেল, সেই জন্যই তো ভিডিও দিতে পারিনি। যে আগে এটা করা ছিল, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, যা করে একটু বলে। এই দেখো, ওখান থেকে ওই মন্দিরটা দিয়ে নেমে পাশেই এরকম মন্দির রয়েছে, ভাগে ভাগে সব বিভিন্ন দেবদেবীর মন্দির আছে, ভারী সুন্দর। আর এটা হাওড়া থেকে একদম একটুখানি, হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে ওখান দিয়ে অটো যাচ্ছে, ওখান থেকে নতুন মন্দির বললেই শালকিয়া, ওখান থেকে অটো যাচ্ছে। তা আমরা যেহেতু দিদির বাড়ি থেকে গিয়েছিলাম, তাই ওদিক দিয়ে এসছি আর কি, নাহলে আমাদের এদিক থেকে হাওড়া দিয়েই সুবিধা। ইচ্ছে রইল আবার যদি কোনো দিন দিনের বেলা গিয়ে পৌঁছতে পারি, বাবা যদি টানে, তাহলে আবার তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে দেবো। এটা একটু অন্ধকার ছিল। এটা একটি গণেশের মন্দির আর কি, গণেশটা একটা এর মধ্যে পাতের ওপরে গণেশটা করা। ওই যে সামনে গঙ্গা, আর মেন আকর্ষণ হলো এই যে 51 ফুটের এই শিবটি। এই দেখো, এখানে এইটা এরমভাবে করা রয়েছে, একটি কুমির মনে হবে যেন সত্যিকারের কুমির। আর এই যে এই গুহাটার ভেতর থেকে গেলে ওখানে রয়েছে 12টা বিভিন্ন জায়গায় 12টা জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা করা আছে ওইখানে। চলো তোমাদের সেটাও দেখাবো। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি করা আছে, মা গঙ্গা, শিব, ভগীরথ, বিভিন্ন দেবদেবীর করা আছে। আর এই যে কিন্তু ভিতরটা বড় অন্ধকার, একদম ছোট আলোগুলো জ্বলছে। এই যে দেখো 12টা জায়গার কেদারনাথ, বদ্রীনাথ, মল্লিকার্জুন, বিভিন্ন জায়গার যে মন্দিরগুলো যে ধরনের ঠাকুরে একই রকমভাবে করা রয়েছে, সেই সোমনাথ, সব কিছু সব রকম 12 জায়গার 12টি এই যে রেপ্লিকা। কিন্তু দেখো কি অন্ধকার, তাও ভাবলাম যেটুকু দেখা যাচ্ছে, কিন্তু অন্ধকার হলেও কি হবে, ঠাকুরগুলোকে ভালোভাবে দেখা গেছে। আর দিনের বেলা কি হয়, রোদের যে এটা পড়ে, তো
সেই জন্য। আর এখানে একটা কাঁচ দেয়া আছে, দেখো মনে হচ্ছে বোঝা যাচ্ছে না কাঁচটা, কিন্তু একটা কাঁচ আছে দরজার সামনেটা। সেই জন্যে দিনের বেলা আবার মূর্তিগুলোকে মানে ঠাকুরগুলোকে ভালো করে দেখা যায় না, বোঝা যায় না ক্যামেরায়। এখনও মানে এত কষ্ট হচ্ছে আমার, গলাটা নিয়ে খুব সমস্যায় আছি আর কি। এই দেখো বিভিন্ন জায়গার বিভিন্ন ঠাকুর, আর সব জায়গার কোনটা কোন জায়গার এরকম মানে নাম লেখা আছে। এই যে মন্দিরগুলো ভেবেছিলাম একটু ভালো করে দেখাবো, কিন্তু পুরোই অন্ধকার বলে মন্দিরগুলো ভালো আসেনি। যাই হোক, তোমরা ভগবানের দর্শনগুলো ভালোভাবে করো। কেদারনাথ এই যে এরকম পরপর পরপর মানে পুরো গুহাটার ভেতর দিয়ে ঢুকে পরপর এরকম 12টা করা রয়েছে। আর ভারী সুন্দর মূর্তিগুলো, মানে এই রকমই মূর্তি যে জায়গায় রয়েছে তারই এগুলো এখানেও রয়েছে। তোমরা দেখো, দেখে জানিও কীরকম লাগছে। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে আশীর্বাদ করো এগিয়ে যাওয়ার জন্যে। এই দেখো এই যে পুরো ঘুরে দেখলাম, ওদিকে বোনটাও গিয়েছিল, ওরাও দেখছিল ঘুরে ঘুরে। ভারী সুন্দর, মানে যে শিবলিঙ্গগুলো খুব সুন্দর করা রয়েছে। সব জায়গায় তো আর যাওয়া সম্ভব না আমাদের পক্ষে, তো একদমই না। ভগবান যদি টানায় কোনো দিন যাবো, সেই এখানেই দেখে এগুলো চক্ষু সার্থক করলাম। খুব ভালো লেগেছিল, মানে ভালোভাবে দর্শনও হয়েছিল। তারপর এই পুরোটা ঘোরাও হয়ে গেছে, তখন মানে লোক এসে বলছে এইখানটা তাড়াতাড়ি বন্ধ করে দেয়, গুহার মতো ওই জায়গার মুখটা গেটটা দিয়ে দেয়। তা বললো সব বাইরে আসুন, গেট বন্ধ করে দেব। ততক্ষণে যাক যতটা পেরেছি, মানে মোটামুটি সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আর একটু লেট করে যদি আমরা ভেতরে ঢুকতাম তো সব শিবলিঙ্গগুলো হয়তো দর্শন হতো না। এই দেখো এক ধার দিয়ে একটা একটা করে দেখাতে বিশ্বনাথ, বললাম না, কেদারনাথ, বিশ্বনাথ, মল্লিকার্জুন, অমরনাথ, সব জায়গার ঠাকুর রয়েছে ওখানে, শিবলিঙ্গগুলো রয়েছে। এই যে দেখে চলো, এবার আমরা বেরিয়ে যাবো। এই যে তারা দিচ্ছিল, এই দেখো ওখান থেকে বেরিয়ে এসে এইখানটা সবাই বসে আছে, তা দেখলাম মঞ্জিটাও গিয়ে একটু বসে পড়েছিল। আর এইখানটা মেন আকর্ষণ, বহু দূর থেকে মানে ওপার থেকে দেখা যায় এই শিবের মূর্তিটি দূর থেকে, যেহেতু অনেকটা বড়। আর এই শিবের মূর্তিটা হলো 4টে মাথা, চারদিকে 4টে মাথা, মানে মন্দিরটা ঘুরবে ফিরবে তোমার চোখ যাবে আগে ওইখানে। এক তো রাত্রেবেলা ওখানটা লাইট আছে, আর তার মধ্যে এতটাই বড় যে ঘুরতে ফিরতে চোখটা ওদিকে যাচ্ছে। আর ভালোও লাগছে, এত সুন্দরভাবে করা আছে এটা। এরকম বড় মূর্তি তো খুব কমই কয়েকটা জায়গায় রয়েছে, সব জায়গায় তো নেই। আছে আমাদের এদিকেই আছে অনেকগুলো। এখন আবার একটা হয়েছে বসা মূর্তি, তোমার নবদ্বীপ ধামেও হয়েছে, নতুন চালু হলো আর কি। আমার ভিডিও একটু দেখানো আছে, তখন আমরা ঢুকতে পারিনি, কিন্তু দেখানো আছে ওটা। এই যে মেন গর্ভগৃহের যে চূড়াটা সেটা, এই দেখো। আর ওই যে গুহার মধ্যে সামনেটা এত সুন্দরভাবে সব করা আছে, কি সুন্দর লাগছে। আর ওইদিকে ওই যে বিভিন্ন ঠাকুর যেগুলো রয়েছে, রাধাকৃষ্ণ, রাম সীতা, শ্যামজি, গণেশ। এই দেখো, বলে আমরা মন্দিরে এই দিকটা দিয়ে বেরোইনি, আবার ওদিক দিয়ে যেতে গিয়ে দেখলাম এই মেন মন্দিরের পিছন দিকে আবার দুটো মানে ঠাকুরের আছে, গর্ভগৃহ আছে। এই দেখো চারদিকে 4টি মাথা, আর একদম মেন মাথায় আছে শিবজির মা গঙ্গা, কারণ শিবের জটাতে বাঁধা আছে মা গঙ্গা, সেটাই করা আছে। মা হাতে একটি ত্রিশূল ধরে, ভারী অপূর্ব আর সুন্দর মন্দিরটা। মানে পুরো বাউন্ডারি দেওয়া, ওই গাছ দিয়ে করে গাছগুলো কাটিং করে রেখেছে। আর এইটা দেখো একদম সামনে দিয়ে, এই দেখো এইখানটা দিয়ে আমরা ওই পাশ থেকে বেরিয়ে যাব। ওই যে বোনপো যাচ্ছে আগে আগে। ভিডিওগুলো কীরকম লাগছে একটু কমেন্টে অতি অবশ্যই জানিও। ভালো মন্দ যা হচ্ছে সবই জানিও, যতটুকু যেরমভাবে পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও।
এই দেখো, ভেবেছিলাম বেরিয়ে যাব, তারপর ওখান থেকে দেখলাম ওঠা যায় বলে আবার ওকে বললাম, বাবু আয় তো দেখি এখানে এই মন্দির দুটো, এই যে এই চূড়া দুটো দেখা যাচ্ছে, এই মন্দির দুটো তো প্রতিমা রয়েছে বলে আবার ওখান থেকে উঠলাম। এত ভালো লাগছে দেখো, বাচ্চা কাচ্চারা খোলামেলা জায়গা পেয়েছে, সব মানে বিকালের দিকে গিয়ে ওখানে খেলে বেড়াচ্ছে। কাছাকাছি যদি হতো না, আমি তো রোজই গিয়ে বসে থাকতাম, এত ভালো জায়গা। তোমরাও ঘুরে এসো, খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। আর পুরো সাদা শ্বেত পাথরের মন্দির। এই দেখো, গিয়ে দেখলাম এই দিকে রয়েছে মহাবীর, আর এই পাশে রয়েছে, আর এই দেখো এই মন্দিরটার ওপর থেকে এইটা এত সুন্দর দেখাচ্ছে দেখো। আর এই পাশে রয়েছে শেরাওয়ালির একটি মূর্তি, সবাই দর্শন করছিল ওই পাশ থেকে গিয়ে। এই দেখো ভারী অপূর্ব সাদা শ্বেত পাথরের মূর্তি, সিংহের ওপরে মা বসে রয়েছে, সাদা বেদির ওপরে বিরাজমান। এই যে যাবার সময় আর একবার চোখ বুলিয়ে নিই, বাবাকে দেখে চোখটা সার্থক করলাম করে চলো এবার আমরা বাড়ি ফিরবো। এই যে বঞ্চি নামছে এখান থেকে, মানে ওই মন্দিরটা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, ওইটা বেরোনোর গেটটা। এই দেখো, আর ওই যে পাগলাটা গিয়ে জুতো পরছে, জুতোটা ওই সাইডে রেখে ঢুকেছিলাম। এই যে চলো এবার আমরা বেরোবো। তা বেরোনোর সময় এই যে মন্দিরটা, আর পাশে ওইখান থেকে এত সুন্দর গাছগুলো দেখো, আবার সূর্যমুখী ফুল ফুটতেও শুরু করেছে, এগুলো সব সূর্যমুখী গাছ, এত ভালো লাগছিল। তারপরে এই পাশটা এসে দেখি পিটুনিয়া, আমি আবার ওদের বলছি, বাপরে কত পিটুনিয়া ফুটেছে রে, অন্ধকার বলে এত বোঝা যাচ্ছে না, ভরে গেছে পুরো। এই দেখো, ঠিক আছে আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও। আর এইখানে আছে নিয়মাবলী, এই যেগুলো স্টপ করে তোমরা পড়ে নিতে পারো। ঠিক আছে আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। টাটা।